আজকে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস উগান্ডা খেলা দেখে একটা ডায়লগই মনে এলো, বাপ বাপ হতা হে, বেটা বেটা হতা হে। আজকে ওয়েস্ট ইন্ডিজ বাপ হয়েছিল আর উগান্ডা বেটা হয়েছিল। কেননা ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে এসে 173 রানের ইনিংস তারা খেলে 5 উইকেট হারিয়ে 20 ওভারে, কিন্তু উগান্ডা মাত্র 39 রানে অল আউট, শেষ হয়ে যায়। তাদের ব্যাটিং একদমই ভালো নয়, কোলাপস হয়ে গেছে। কেউ 20 রান বেশি করতে পারেনি, কেউ 13 রানের বেশি করতে পারেনি। 13ই ওদের হাইয়েস্ট স্কোর উগান্ডা। ওয়েস্ট ইন্ডিজ টস জিতেছিল এবং তারা ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাট করতে আসে। নিকোলাস পুরান 17 বলে 22 করেছিল। জনসন চার্লস 42 বলে 44 করেছে, 4 মেরেছে, 2 6। রোবম্যান পয়েল 18 বলে 23, 4 মেরেছে, 6 মেরেছে, 1, 4 মেরেছে, একটাও নয়। রাদারফোর্ড 16 বলে 22 করেছে, 4 মেরেছে, 2, 6 মেরেছে, 1। আন্দ্রে রাসেল, আমাদের কলকাতার ভরসমান ব্যাটসম্যান আন্দ্রে রাসেল 17 বলে 30 রান করেছে, 4 মেরেছে, 6টা উইকেট। তাদের উইকেট পড়েছে ব্রায়ান মাসাবা, 4 ওভার বল করে 31 রান দিয়েছে, 2 উইকেট নিয়েছে। ডি নেখরানি 3 ওভার বল করে 20 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করেছে। কিয়োটা 4 ওভার বল করে 42 রান দিয়েছে, 42 রান 4 ওভার বল করে 1 উইকেট শিকার করেছেন। আলপেস রামজানি 3 ওভার বল করে 16 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করেছে। তাদের মোট সংগ্রহ দাঁড়ায়, ওয়েস্ট ইন্ডিজের মোট সংগ্রহ দাঁড়ায় 173 রান 5 উইকেটে। তার বিপক্ষে উগান্ডা ব্যাট করতে এসে মাত্র 34 রানে গুটিয়ে যায়। তাদের ব্যাটিং দেখে আমারই মায়া ধরছিল, তারা এত লো স্কোরে অল আউট হয়ে গেছে। যে মিয়াজি 20 বলে 13 রান, এটাই তাদের হাইয়েস্ট স্কোর। রামজানি 6 বলে 5 রান করেছে, শেষাজি 3 বলে 4, মুসাকা 2 বলে 0। তাদের টোটাল স্কোর দাঁড়ায় 39 12 ওভারে। উইকেট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলার আকিল হোসেন, সব থেকে ভালো বেস্ট পারফরমেন্স দিয়েছে। 4 ওভার বল করে 11 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। আলজারি জোসেফ 3 ওভার বল করে 6 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। সেফার্ড 2 ওভার বল করে 9 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। রাসেল 1 ওভার বল করে 4 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। মোটি 2 ওভার বল করে 6 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। তাদের সব 12 ওভারে অল আউট করে দেয় মাত্র 39 রানে। ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা জিতে যায় উগান্ডার কাছ থেকে। উগান্ডা পরাজিত হয় এই ম্যাচে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ।